বিসমিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হইতেছে আমাদের গ্রামের সংসদ ভবন। তালা ঝুলতেছে দুপুরবেলা। শুধু গ্রাম না, শহর, পুরো দেশের খবর এখানে থাকে। আজকে অনেকদিন পর একটু রোদের মুখ দেখলাম, তাই বাইকটা নিয়ে একটু বের হয়েছি। তাও বের হতাম না, আমার আব্বা আমাকে একটা পরামর্শ দিচ্ছে যে ডায়াবেটিসের রুগী যারা, মানে যাদের ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তারা সবজির ভিতরে ফেফে সবজিটা রাখার জন্য। এটা রাখলে নাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে। তার পাশাপাশি করলা, ঢেঁড়স, ভেন্ডি বলে যেটা, এসবগুলো। তো পেঁপে আমাদের এই এলাকায় আমি কোথাও দেখি নাই। তাই আমি কি করছি, আমার খালাম্মাকে ফোন দিয়েছিলাম যে আপনাদের এখানে পেঁপে আছে কিনা। তো খালাম্মা আমাকে বলছে যে আমার গাছের মধ্যে আছে, তুই আয়, তোর যতগুলো লাগে তুই নে। কিন্তু তাদের এখানে এখন এমন একটা অবস্থা, বৃষ্টির কারণে পুরো রাস্তাটাই হচ্ছে কাদামাটিতে পড়ে গেছে। আর এখন শুধুমাত্র পেঁপে আনার জন্যই মোটরসাইকেলের তেল খরচ করে যাইতেছি। আমার গাড়ির সামনের চাকাটার মধ্যে মানে হাওয়া মোটামুটি ঠিক আছে, কিন্তু আপনার ওই চাকার টেম্পার একদম শেষ, মানে শেষ পর্যায়ে, যার কারণে খুবই রিস্ক। সামনে হইতেছে আমার ফুফাতো ভাইদের বাড়ি। জয়পুরের দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা সবসময় যাওয়া আসা করি, কিন্তু হচ্ছে ওই যে নকুন দিয়ে নোয়াগাঁও হয়ে এই হচ্ছে আমার ফুফুদের বাড়ির রাস্তা। গ্রামের রাস্তাগুলো একদম চিকন চিকন, তার উপরে আবার মানে প্রচুর পরিমাণে টার্নিং, খুবই মারাত্মক। একটা গাড়ি, মানে যেগুলো একটা প্রাইভেট কার যদি এখান দিয়ে যায়, তাহলে আরেকটা গাড়ি আসার কোনো, মানে মোটরসাইকেল অথবা সাইকেল কোনো কিছু আসার কোনো রাস্তা নাই। এটা হচ্ছে জয়পুরের রাস্তা। আজকে আমি ক্যামেরা লাগানোর মেন কারণ হচ্ছে ডাট্টা গ্রামে আমি প্রথমে যাচ্ছি, আর ওইদিকে রাস্তাঘাটগুলো অনেক সুন্দর। রাস্তাঘাট সুন্দর মানে বলতে একদম সবুজ শ্যামল, কিন্তু ভাঙ্গা, প্রচুর ভাঙ্গা রাস্তা। আর যদি আমাদের নোয়াগাঁও হয়ে যেতাম তাহলে অনেক সুন্দর রাস্তা দেখাইতে পারতাম, সেটা তাও ভাঙ্গা, মানে কাঁচা রাস্তা। আর আপনার নতুন করে ডাট্টা গ্রামের যে রোড, এই রোডগুলো এত সুন্দর হয়েছে, মানে দুপাশে প্রচুর পরিমাণে গাছপালা লাগাইছে। তার পাশাপাশি রাস্তার পাশে অনেক বাড়ি ঘর হয়েছে, দোকানপাট হয়েছে, যেগুলা দেখতেই মানে খুব ভালো লাগে। যদি বাইসেস একবার যদি এখানে পাকা রাস্তা হয়ে যায়, তাহলে ওই রাস্তাগুলো স্বর্ণের মতো হয়ে যাবে। মানে ওই রাস্তার পাশে যে জমিনগুলো, এগুলো একদম স্বর্ণের দাম হয়ে যাবে। সরে নাকা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুকমিনিন ওয়াল মুকমিনাত। সামনে হচ্ছে আঞ্জিবাড়ি। ভাঙা রাস্তা এখান থেকে শুরু, পুরোটা রাস্তা ভাঙা। মানে কত সময় লাগবে যাইতে, টাইম ধরলে বলতে পারতাম। এটা হচ্ছে আঞ্জিবাড়ি, ওই যে মাজার, আঞ্জিবাড়ি ফিশ শেপের মাজার। না, ফিশ শেপের মাজার মনে হয় ভিতরে। এই যে ফিশ শেপের বাড়ি এবং এই মাজার, ফিশ শেপের মাজার হচ্ছে এটা, এই যে সবুজ গম্বুজের নিচে মনে হয়। আর পাশে হচ্ছে মসজিদ, এর পাশে হচ্ছে বাড়ি, আর ওখানে হচ্ছে মাদ্রাসা, সবগুলো। এটা হচ্ছে মসজিদ। অনেকটা সময় পর একটু ভালো রাস্তা পাইছি, তো মোটামুটি চলে এরকম যদি পাকা রাস্তা হয়। আই চাচা তো পুরো ডরাই গেছে, তোমার এই রাস্তা দিয়ে হাঁটে আর বেশি মারছে কি। গ্রামের বাড়িঘরগুলাই অনেক সুন্দর সুন্দর হয়, কাঠ টিন। এখন এই কাঠ টিন ছেড়ে মানুষ বিল্ডিংয়ের দিকে বেশিরভাগ ঝুঁকতেছে। অনেক ব্যয়বহুল খরচ, তারপরেও স্বপ্নের একটা বাড়ি বাঁধার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে। ছোট করে হলেও মানুষ এখন বিল্ডিং করার চেষ্টা করে। আল্লাহ আমাকে কবে এমন একটা বিল্ডিং বানানোর তৌফিক দিব, সেটা উপরওয়ালাই ভালো জানে। আমি মোটরসাইকেল চালাই যাইতেছি আর কি, তারপরও মনে হচ্ছে যেন বাইসাইকেল চালাইতেছি। সিএনজি, অটোরিকশা, কোনো কিছু দিয়েই শান্তি নেই। এইসব রাস্তার জন্য সাইকেলে বেস্ট। এই দেখেন একটা অটোরিকশা যাচ্ছে, অথচ আমাকে সাইড দেওয়ার রাস্তা নাই। এই রাস্তায় এত পরিমাণ ভাঙা ভাই, মনটা চাই গাড়ি রেখে হাঁটে যাই। প্রচুর পরিমাণে হাঁটছি ভাই এই ডাট্টা গ্রামে। আমার বয়সে আমার যত হাঁটছি, সবচেয়ে বেশি হাঁটা হচ্ছে ডাট্টা গ্রাম।
দেখছেন একটা সিএনজি গেলে আরেকটা মোটরসাইকেল যাওয়ার মানে রাস্তায় থাকে না, সাইড দেওয়া না পর্যন্ত। তো আস্তে আস্তে গেলে আমার মনে হয় আমার খালাতো ভাই সে অলরেডি খাঁসের বাড়িতে চলে আসছে। তাকে বলছি ভাই তুই একটু খাঁসের বাড়িতে আগায় দে, তোরা ঠান্ডা খাওয়াই। মেন কথা হচ্ছে খাঁসের বাড়ি পর্যন্ত হয়তো ফাঁকা রাস্তা আছে, এরপরে আর ওইদিকে যাওয়া যায় না। ওইদিকে এক হাঁটু মানে কাদা কাদা হয়ে গেছে আপনার রাস্তার মাঝখানে, বাইক নিয়ে ওইদিকে যাওয়া একদমই ইম্পসিবল। তাই তাকে বললাম ভাইয়া তুই একটু আমাকে আগাইতে। এই যে দেখেন কী অবস্থা। বলা হয়নি ক্যামেরা দেখে আর দেখাইতেছে ওই যে ক্যামেরা, ওই যে ক্যামেরা কি একটা মাথার মধ্যে লাগাইলাম। হ্যাঁ এই জায়গাটার মধ্যে মাছ ছাইরা দিয়ে তার ভালো, মানে মাছ বড় হইব। দেখেন কত বড় বড় গর্ত আর পানি জমে রয়েছে। তবে যাই বলেন এই রাস্তাটা অনেক সুন্দর, দুই সাইডে হচ্ছে সবুজ গাছপালা, পাশে হচ্ছে কৃষি জমি। এখন বর্ষাকাল যার কারণে মানে বর্ষাকাল এখন বলতে মাত্র পানি উঠে ধরছে, টানা বৃষ্টি যদি থাকে তাহলে হয়তো 1 মাসের ভিতরে পানি হয়ে যাবে। গ্রামে সবচেয়ে বেশি হচ্ছে কৃষি খাত, হাঁস মুরগি ছাগল গরু, তারপরে কৃষি জমি সবজি পালন সব কিছু মিলিয়ে গ্রামের মানুষ এইভাবেই জীবন জীবিকা নির্বাহ করে। আর ইয়াং জেনারেশন থাকে বাইরে। ভাই ডাঁড়া তিন দিয়ে দেখেন ডাঁড়া। মাশাল্লাহ মোটামুটি একটু রোদ উঠতেছে। ওই যে বাচ্চারা স্কুল থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছে। এখন আমার মাথায় যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা মুরব্বির থেকে বেশি কিন্তু চেনে বাচ্চারা। বহুত কন্টেন্ট প্রিয় বাচ্চারা রয়েছে যারা, তাদের পছন্দের ক্যামেরা কিন্তু এটা। তারা সামর্থ্য থাকলে মানে দেরি না করে আজকে নিয়ে নিব ক্যামেরা, এমন অবস্থা তাদের। দেখেন কতটা ব্যয়বহুল প্লাস্টিকের যেই ঘর আপনার বেড়া লাগাইছে, এটা অনেক দামি। শহরে যদি এটা খুলে নিয়ে যায়, শহরে আবার এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহ বেশি। ওখানেও চট্টগ্রাম বহু দূর, কাশিমপুর আসে নাই। আমি তো মনে হয় এখনও দেশগার ভিতরে আছি। গাড়ির এমন অবস্থা মানে ঘুরতে না ফালাইলে সাইড দেওয়া যায় না। এটা কোন জায়গায় এলাম? যখন আমি ক্লাস 4-এ পড়তেছি, ক্লাস 4-এ আমি বার্ষিক পরীক্ষা দিয়েছি। আমার এখনও স্মরণ আসে, বার্ষিক পরীক্ষা দেওয়ার পর মানে স্কুল বন্ধ পড়ছিল। এই বন্ধ প্রায় শেষ পর্যায়ে, তারপর স্কুল মাদ্রাসা চারিদিকে সব কিছু খুলবে এবং মানুষ ভর্তি হবে। ঠিক এই সময় নানার বাড়ির দিকে যাচ্ছি, আর এই সময় নানার একটা কথা মনে পড়লো। তখন আমি ক্লাস 4-এ পড়ি, 4-এ বার্ষিক পরীক্ষা দিয়ে আমি ক্লাস 5-এ উঠবো আর কি। ঠিক ওই সময় আমার নানা আমাদের বাড়িতে আসলো, এসে বলতেছে আমার আম্মাকে যে কোহিনুর তোর মেয়ে বড়টাকে আমাদের কাছে দে, আমাদের এখানে একটা নুরানি মাদ্রাসা মানে হয়েছে, তাকে সেখানে ভর্তি করাবো। তো এই কথা বলার পর আপনার আমি এই কথাটা শুনছি, আমার সামনে বলছে। তো আমি জানি না কেন জানি আমার ওই মাদ্রাসার কথা বলার কারণে, নুরানি মাদ্রাসার কথা বলার কারণে আমার মানে ওই মাদ্রাসার প্রতি আলাদা একটা টান হয়ে গেল। কিন্তু আমি ওই মাদ্রাসায় কখনো যাই নাই, অথবা ওই মাদ্রাসার কারোর সাথে আমার সাথে কোনো এতটা ক্লোজ ফ্রেন্ডলি মানে ফ্রেন্ডশিপও নাই যে তাদের মায়া আমি ওইখানে ছুটে গেলাম। তো হয়তো এটা আল্লাহর প্রতি ভালোবাসা, মাদ্রাসার প্রতি ভালোবাসা আমার ভিতর কাজ করতো, যার ফলে আমি এই কথা শোনার পরেই আমার নানাকে বললাম, নানা আমি আমার বোনকে দেবো না, আমি যাব। কিন্তু আমার ক্যারিয়ার, আমার ভবিষ্যতের কথা একটা বারের জন্য আমি চিন্তা করিনি। আমি আমার নানার সাথে ক্লাস 5 থেকে 1-এ গিয়ে ভর্তি হয়েছি। এখন আপনারা আমাকে বলতে পারেন যে আমি বোকা অথবা অনেক কিছুই বলতে পারেন, কিন্তু এটাই হচ্ছে আমার বাস্তবতা। তো যখন আমি নুরানি মাদ্রাসাতে 1-এ ভর্তি হই, মোটামুটি ওইখানে আমার চাইতে কমপক্ষে 5 বছরের ছোটো বাচ্চারা ক্লাস 1-এ পড়তেছে। তো আমি সেখানে গিয়ে ভর্তি হয়েছি 1-এ। তো এমনিতে হুজুররা আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করেই আমার সাথে কথাবার্তা বলতো। তো হুজুরের প্রতি আমার ভালোবাসা অনেক ছিল। যে মেন হুজুর ছিল, উনি আমাকে চোখের ইশারা দিলে আমি বুঝে যেতাম যে উনি আমাকে কী বলতেছে, কী বলার জন্য আমাকে ডাকছে। এইভাবেই ওই দেখো কি হাসিটা দিল কি। তারপর আমি ওই মাদ্রাসায় মাত্র 1টা বছর ছিলাম, মানে ওইখানেও বার্ষিক পরীক্ষা দেইনি।
পরীক্ষা দেওয়ার পর হয়তো ক্লাস 2-তে উঠতাম, কিন্তু আমি আমার পড়া আর মাদ্রাসায় কন্টিনিউ করিনি। সেখান থেকে বের হওয়ার পর আমি একদম পুরো টাইম হয়ে গেছি। একটা ছেলে যখন ক্লাস 5 থেকে যাই 1-এ ভর্তি হয়, তখন তার বাকি পিছনে যেই 5 বছরে যে পড়াশোনাগুলো ছিল সেগুলো মাথায় থাকে না। এখন আমি আপনারা বলবেন আমি নিজের বদনাম নিজে করতেছি। ব্যাপারটা হাস্যকর হলেও এটা হয়তো নতুন প্রজন্ম যারা রয়েছে এভাবে স্কুল বদলায় অথবা পড়াশোনার দিকে মনোযোগ থাকে না, তাদের অনেক কাজে আসবে আমার মনে হয়। সেই হিসেবে আমি এই কথাগুলো বলতেছি। আমার লাইফটা শেষ হয়েছে, কিন্তু আমার পড়াশোনার প্রতি অনেক ভালো জ্ঞান ছিল, কিন্তু এই স্কুল মাদ্রাসা বদলানোর কারণেই আমার পড়ালেখা সব শেষ। আই শালা, মাথার উপরে সব হয়েছে আর্জেন্টিনার কল্লা। ঢাকা গ্রামের রাস্তাঘাট দেখছেন কী অবস্থা। আপনি জানেন একটু বড় খাত থাকলে তো আমি আটকে যাই। এটা আমাকে টাটা দিতেছে, বলছি না বাচ্চা মেয়ে বলেন ছেলে বলেন সবাই কিন্তু এই ক্যামেরাটার সাথে পরিচিত। এটা হচ্ছে আমার ফুফুদের বাড়িতে যাওয়ার রাস্তা। ফুরগা বাড়ি হচ্ছে আমার ফুফুর বাড়ি। ফলাফাইন কইতেছে ওয়াও, বলছি না প্রত্যেকটা ফলাফাইন একটাও বাদ নাই, সবাই ক্যামেরার সাথে পরিচিত। এরা হচ্ছে মাদ্রাসার, আমার মনে হয় যে নুরানি মাদ্রাসার যেই কথা বলছিলাম, যেই নুরানি মাদ্রাসার কথা বলছিলাম আমি, সেই নুরানি মাদ্রাসার ছাত্র হচ্ছে এরা। এই যে এরা এই যে এরা সবাই চিনে। তুই কতক্ষণ ধরে দাঁড়াইছিস? পড়ে গেলে যাক, লইম কি আর মাথাত নিলিম তো না, কিন্তু তোকে রাস্তাঘাট বালা দিত ভিডিও করতাম। কি রে মোর ভাই ঢাকা, এ ও 2 ইঞ্চি এদিকে আইনের সময় হেক লাগবে। রাখবে এটা তো খুলি দেবো মা। তুই ইয়ার খাইছিস কা? আর এদিকে খাইতি ইয়ার কি দোকান ফাট আছে নি? তোর না করলাম ঠান্ডা খাওয়াই বলতে এমনি বান্ধব তো না। সত্যি মুতলি আসেনি আসেন, সত্যি মুতলি আসেন, এটা খুলি দিব যায় রাস্তার মধ্যে, এটা ওজন বেশ। এই মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার নাম কি? তুই চিনিস না? তোকে বাড়ি কেন? এই মাদ্রাসায় আমি 1 বছরের জন্য পড়ছিলাম, ক্লাস 1-এ। হ্যাঁ, আর বান না দিলে তো নিমি দে এটা একটু দূর আর মাইনলে এটা পড়ার ফুটতো না, নইলে যে রাস্তা কথা কইতাছে সালাম দে শুরু করে দে আগে তো বললা চলে আর কোনো কথা কন এটা কইছো মানে মন খারাপ কইছিস এত তো কাইন্দে কাইন্দে শেষ আইতে বলি লই যেতে কি তো মানে তো ঘুমাইব এই সময় ওই স্বাস্থ্য বাড়ি দেখে তো হুন্ডা ইন্দি রাস্তা বালানি তো কই দিকের যদি যাইতেন হারেন হ্যাঁ এটা তো কইছি বালানি যাইতাম কিতাম এদিকে চলে আর আলি এটা অবস্থা খারাপ বিসমিল্লাহ আল্লাহ মান সম্মান রাখিয়ে না। কই কি খাবি তুই? তা এই দোকান চুস কার দোকান তুই? তুই তুই খা দেখাইতেন দেখাইতেন না ভাইয়ের এটি খাইলে ডায়াবেটিস বাড়ি যায়। তোর বিল দে জাগির মামু কোথায় দোকান আসেনি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তোর কষ্ট দিছি।